আবেদন করার পর যখন লিস্টে আমার নাম আসলো তখন প্রধান বলছে যে তোরা বিরোধী করিস, তোকে 30,000 টাকা লাগবে, তারপরে তুই ঘর পাবি। সরকারি তালিকায় নাম ছিল, ব্লক প্রশাসনের সমীক্ষাও হয়েছিল, কিন্তু ঘর পেতে পঞ্চায়েত প্রধানের স্বামীকে 30,000 টাকা কাটমানি দেওয়ার পরেও মেলেনি সরকারি ঘর। ঘর না মেলায় টাকা ফেরত চাইতে গিয়ে হুমকির মুখে উপভোক্তা। বাংলার বাড়ি প্রকল্পে ঘর পেতে তৃণমূল পরিচালিত ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আলো মহলদারের স্বামী রাজু মহলদারকে 30,000 টাকা কাটমানি দিয়েছিলেন মনোয়ারুল হক, কিন্তু টাকা দেওয়ার পরেও মেলেনি ঘর। টাকা ফেরত চাইতে গিয়ে উপভোক্তাকে হুমকি প্রদানের অভিযোগ প্রধানের বিরুদ্ধে। শুধু মনোয়ারুল হক নয়, কয়েকশো উপভোক্তার কাছ থেকে ঘর দেওয়ার নাম করে রাজু মহলদার মোটা অঙ্কের কাটমানি তুলেছে বলে অভিযোগ। শেষমেশ বাধ্য হয়ে রাজু মহলদারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে বঞ্চিত উপভোক্তারা। তোকে ঘর দিব না আর কি, এইভাবে বলছিল। তো আমি তখন দেখছি যে আমি যেহেতু বিরোধী করে হয়তো ওর নামটা কেটে দিতে পারে, তার জন্য আমি ওকে 30,000 টাকা দিলাম। আমার কাছে 30,000 টাকা চেয়ে বসলো। তখন আমি ঋণ মহাজন করে আমি ঠিকাদারের কাছ থেকে নিয়ে 30,000 ওকে দিলাম কোনো মতো। আমি গেলাম প্রধানকে বললাম যেহেতু আমার ঢুকেনি, তো তুই এক কাজ কর, তুই যেটা টাকা আমার কাছে 30,000 নিয়েছিস তুই আমাকে ব্যাক করে দে। তখন প্রধান বলছে তুই আমাকে হাতে টাকা দিয়েছিস, তোর কোনো প্রমাণ আছে? তুই আমার কিচ্ছু করতে পারবি না। এই হুমকি শুনে আমি চাচল থানাতে আমি কমপ্লেন জানাই আর সরকারের কাছে আবেদন জানাই, নতুন সরকার এসছে বিজেপি সরকার, যেন আমি আমার প্রাপ্ত টাকা ফেরত পাই। অন্যদিকে তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে রাজু মহলদার। বিরোধী দলের ওরা আমার ফাঁসানোর জন্য একটা ষড়যন্ত্র করছে। ওরা আমার একটাই অনুরোধ, আমি যদি টাকা খেয়ে থাকি তো আমার প্রমাণ লাগবে।